নমস্কার বন্ধুরা, আজকে চলে এসেছি আমরা ছোট্ট একটি রেসিপি নিয়ে, ছড়া। এটা আমার জানা মতে বাঙালিদের সবার প্রিয় একটি জিনিস। ছড়া, কচুরলতি এসব খুবই প্রিয়। ইনফ্যাক্ট আমার খুবই প্রিয়। আমি এগুলো খেতে অনেক পছন্দ করি। তো আপনারা দেখতে পাচ্ছেন, প্রথমে আমি একটি প্যানের মধ্যে ছড়াগুলোকে দিয়ে হলুদ, মরিচ, লবণ দিয়ে ক্যামেরার পাগুলো দিয়ে একদম সিদ্ধ করে নিয়ে জলটা ফেলে দেওয়া হয়েছে। তারপর প্যানটার মধ্যে গরম তেল দিয়ে তারপর তার মধ্যে শুকনো মরিচ, তেজপাতা, পাঁচফোড়ন, আদা দিয়ে ভালো করে নেড়ে তারপর আমরা যে ছড়া সিদ্ধ করে রেখেছিলাম ওই ছড়াটা দিয়ে দিয়েছি। তারপর ভালো করে নেড়ে কিছুক্ষণ এটাকে ভালো করে নাড়ানোর পর এটাকে আমরা ঢেকে দেব। এটাকে ভালো করে নাড়ানাড়ি করার পর আমরা সুন্দর করে ঢেকে দিয়েছি। ঢেকে দেওয়ার পর দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা কালার হয়েছে। এই তরকারিটার অনেক সুন্দর কালার হয়েছে। এটা সিদ্ধ হবে, এমনিতেও আমরা সিদ্ধ করে নিয়েছি। এটা বেশিক্ষণ রান্না করতে হয় না, খুব সহজেই হয়ে যায় এবং খুব তাড়াতাড়ি যখন কাজের সময় সুস্বাদু কিছু খেতে চাইলে আর গিয়ে কম সময় থাকলে এই রান্নাটা একবার ট্রাই করে দেখতে পারেন, অনেক মজা হয় এই রান্নাটা। এবার আমি ঢাকনা খুলে এটা একটু উলটপালট করে দেবো, কারণ নিচে যদি লেগে যায় পরে দেখতে ভালো লাগবে না। তো এই জন্য আমি একটা ছড়া নিব, নিয়ে এটাকে একদম দেখাবো কীরকম সিদ্ধ হয়েছে। দেখুন একদম গলে গিয়েছে, ধরার সাথে সাথে এরকম গলে গেলে মনে করবেন হয়ে গেছে। তো এরপরে দিয়ে ধনিয়া পাতা দিবেন, ধনিয়া পাতা দিয়ে সুন্দর করে সার্ভ করতে পারেন। এটা গরম ভাতের সাথে খেতে জাস্ট অমৃত লাগবে, অনেক মজা হয়েছে। আমরাও খেয়েছি, আপনারাও ট্রাই করুন, অনেক সুস্বাদু হয়েছে এই ছড়ার তরকারিটা। এটা দেখতে অনেক সুন্দর লাগছে না? কালারটা অনেক জুস আসছে। এরপর আমি এটাকে নামিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন একটা বলের মধ্যে নামিয়ে নেওয়া হয়েছে ছড়াটা। অনেক সুন্দর একটা কালার এসেছে এবং আপনারাও ট্রাই করে দেখবেন। নমস্কার, বাই বাই।